তো হাই এভরিওয়ান, আজ আমরা কথা বলবো কিটিনিন সম্বন্ধে। মানে আপনি কিটিনিনকে কিভাবে কন্ট্রোল করবেন। কিটিনিন সম্বন্ধে আমরা কথা বলছি মানে কোনো না কোনোভাবে আমরা কিন্তু কিডনি নিয়েই কথা বলছি। কারণ কিটিনিনকে আমাদের শরীর থেকে পার করার কাজ কে করে থাকে? কিডনি করে থাকে। কিটিনিন আমাদের শরীরে তো তৈরি হচ্ছে, কিন্তু সেটি তো বেরোচ্ছে না, কারণ আপনার কিডনির সমস্যা। তো কিটিনিনও আমাদের শরীরে জমা হচ্ছে, ইউরিয়াও আমাদের শরীরে জমা হচ্ছে। তো যতটাই মাত্রায় কিটিনিন আমাদের শরীরে জমা হবে, যতটা ইউরিয়া জমা হবে, সেই হিসাবে কিন্তু আমাদের সমস্যাও আস্তে আস্তে বাড়বে। তো এর ফলে কি হবে? আপনার শরীরে বিভিন্ন জায়গায় পেন শুরু হবে, উইকনেস আপনি ফিল করতে পারেন। এর পাশাপাশি আপনার যে খাবারের যে চাহিদা সেটি কমে যাবে, বমি হবার মতো সিমটম আপনার শরীরের মধ্যে তৈরি হবে। তো এই সমস্ত সমস্যাগুলি কিন্তু আপনার শরীরে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে যখন কিটিনিন এবং ইউরিয়া আপনার শরীর থেকে বার হতে পারবে না, সেটি আপনার শরীরে যখন স্টোর হচ্ছে। আমরা কিন্তু এক কথাই চাই কিটিনিন আমাদের শরীর থেকে বেরিয়ে যাক এবং ইউরিয়া আমাদের শরীর থেকে বেরিয়ে যাক এবং আমাদের শরীর সম্পূর্ণ সাফসাফাইভাবে থাকুক। তো এই কিটিনিনকে শরীর থেকে বার করার জন্য কিংবা কিটিনিন লেভেল নিচে নামানোর জন্য, মানে এর যে রেঞ্জ সেটিকে নর্মালে আনার জন্য আমাদের কাছে কিন্তু দুটি রাস্তা আছে। একটি হলো খারাপ রাস্তা, একটি হলো ভালো রাস্তা। তো সবচেয়ে প্রথমে আমরা কিন্তু খারাপ রাস্তা নিয়ে আলোচনা করব, কারণ ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু খারাপ রাস্তাটাই তারা অনুধাবন করে, এটি আমরা কিন্তু উপলব্ধ করেছি। এটি বোঝার আগে সর্বপ্রথম আপনার বুঝতে হবে এই কিটিনিন আমাদের শরীরে তৈরি হচ্ছে কোথায় এবং কিভাবেই বা এটি তৈরি হচ্ছে, এটি কিন্তু সর্বপ্রথম আপনার বোঝা চাই। তো এই কিটিনিন কিন্তু আমাদের শরীরে তৈরি হয় মাংসপেশির মধ্যে, মানে আমাদের যে পেশিগুলি আছে সেই পেশির মধ্যে কিন্তু এই কিটিনিন তৈরি হয়। তো এই মাসেলের মধ্যে এটি কিভাবে তৈরি হয়? যখন আপনি কোনো কিছু খাচ্ছেন, মানে আপনি কোনো খাবার খাচ্ছেন, সেটি কিন্তু সরাসরি আপনার মাসেলসের মধ্যে যাচ্ছে এবং মাসেল সেটিকে কিন্তু অ্যাবজর্ব করছে, মানে সেটিকে খাচ্ছে। এইভাবে আপনি ধরুন খুব সহজ ভাষায়। এবং মাসেল যখন এটি অ্যাবজর্ব করছে তখন কিন্তু এই মাসেলেই একটি ওয়েস্ট তৈরি করছে, যেটিকে কিন্তু এই কিটিনিন বলা হয়ে থাকে। তো এই কিরেটিন কিন্তু অন্য কিছুই না, এটা কিন্তু খুব ন্যাচারালভাবে কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরে তৈরি হয়। এটি আপনার শরীরেও তৈরি হচ্ছে, আমার শরীরেও কিন্তু এটি তৈরি হচ্ছে এবং সমান মাত্রায় কিন্তু তৈরি হচ্ছে। আপনার শরীরেও সমান মাত্রায় তৈরি হচ্ছে, আমার শরীরেও কিন্তু সেই একই মাত্রায় তৈরি হচ্ছে। কিন্তু ফারাক হলো আমার শরীর সেটাকে বার করে দিতে পারছে, আপনার শরীর সেটাকে বার করতে পারছে না। এর কারণ হলো আপনার যে কিডনি সেটির যে কার্যকরী ক্ষমতা, সেটি কিন্তু অনেকটা কমে গিয়েছে, যার জন্য কিন্তু এই ক্রিয়েটিন আপনার শরীরে জমা হয়ে যাচ্ছে। তো এটি কিন্তু চিন্তা করার কিছু নেই, কিন্তু এটি আপনাকে অনেক কিছু কিন্তু বলে দিচ্ছে, মানে আপনার কিডনি হেলথ সম্বন্ধে অনেক কিছু কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে এই ক্রিয়েটিন লেভেল দিয়ে। যেমন ইউরিয়া আপনার কোথায় তৈরি হচ্ছে? লিভারে। কারণ আপনি যখন খাবার খাচ্ছেন সেটি সরাসরি তো লিভারেই যাচ্ছে, সেই খাবারটি যখন ভেঙে যাচ্ছে তার থেকে কি তৈরি হচ্ছে? ইউরিয়া তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে কি হয়? আমরা তো খাবার ছাড়ছি না, তো সেই ইউরিয়াটা কি হচ্ছে? ব্লাডের সাথে মিশে কিন্তু আরো উপরের দিকে চলে যাচ্ছে। এই যে ক্রিয়েটিন এবং যে ইউরিয়া এটি আমাদের শরীরে জমা হচ্ছে, এটি তো খাবার খাওয়ার ফলেই তো আমাদের শরীরে জমা হচ্ছে। তো এটিকে আমাদের ডাউন করার যে খারাপ উপায় সেটি হলো আমরা খাবার কমিয়ে দিচ্ছি, দেওয়ার ফলে আমাদের এই দুটি লেভেল আস্তে আস্তে কমে যাচ্ছে। যখন আমরা খাবার খাচ্ছি না তখন কি হচ্ছে? আমাদের শরীর তো উইক হচ্ছে, এর পাশাপাশি আমাদের কিডনিও খাবার পাচ্ছে না। তার মানে কি কিডনি তো আস্তে আস্তে উইকই হচ্ছে না? তো তাহলে আমরা ফাইনালি কোথায় ল্যান্ড করবো? ডায়ালিসিসে। তো ডায়ালিসিসে যখন আমরা যাব তখন ডাক্তারবাবু কি বলবে? যে পেশেন্ট তো খাবার ছেড়ে দিয়েছে, তো এই পেশেন্ট তো অলরেডি উইক, তাহলে কি হবে? বলবে তখন ডাক্তারবাবু যে আপনি বাড়ি নিয়ে যান, নিয়ে এর যা হবার হয়ে গিয়েছে, এর খেল খতম, যা খাবার খেয়ে নিক এই কদিন। তার মানে এক কথায় ক্রিয়েটিন লেভেল আপনি কম করছেন, খাবার কমিয়ে দিয়ে, খাবারের লেভেল আপনি কমিয়ে দিয়ে, তার ফলেই কিন্তু আপনার ক্রিয়েটিন লেভেল কমে যাচ্ছে। এটি কিন্তু সবচেয়ে খারাপ রাস্তা, যেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে এটি আমরা দেখে থাকি। তো এটি গেল খারাপ রাস্তা। এবার ভালো রাস্তা কি? মানে কিভাবে আপনি ক্রিয়েটিন লেভেল কমাবেন? তো ক্রিয়েটিন লেভেল বেড়ে যাওয়া মানে আপনার কিন্তু সোজা ইন্ডিকেট করছে আপনার কিডনি আস্তে আস্তে ড্যামেজ হওয়া শুরু হচ্ছে। তাহলে আপনি বুঝে গেলেন আপনার কিডনি ড্যামেজ হচ্ছে। কেন ড্যামেজ হচ্ছে? খাবার খাওয়ার ফলে। তাহলে আপনার বুঝতে হবে আপনার কিডনি কোথায় ফিট আছে? আপনার শরীরে। আপনার শরীরের যে এনার্জি, মানে আপনার শরীরের যে শক্তি, আপনার শরীরে যদি শক্তি থাকে আপনার কিডনির মধ্যে ততটা এনার্জি থাকবে, ততটাই শক্তি থাকবে। আপনি কিডনির জন্য তো আলাদা কোনোভাবে খাবার খাচ্ছেন না, মানে আপনার শরীরকে চাঙ্গা রাখার জন্য, ফিট রাখার জন্য যে খাবারটি আপনি খাচ্ছেন সেই খাবারটি আপনার কিডনিও পাচ্ছে। আপনি খুব ভালোভাবে কিডনির কাছে কাজ নিতে চান, মানে কিডনি খুব প্রপারভাবে যাতে ওয়ার্ক করুক, আপনি এরকম যদি চান, তাহলে আপনার কি করতে হবে? কিডনিকে শক্তি দিতে হবে। শক্তি কিভাবে দেবেন? খাবার খেয়ে তো দেবেন। তাহলে আপনার খুব ভালো খাবারও খেতে হবে। আপনি না খাবার খেয়ে তো কিডনিকে শক্তি দিতে পারবেন না। তাহলে এখানে সোজাসুজি কি ইন্ডিকেশন দিচ্ছি? তার মানে হলো আপনার খাবার কিন্তু খেতে হবে, খাবার কিন্তু কোনোভাবেই বন্ধ করলে হবে না। তাহলে এমন খাবার খেতে হবে যে খাবারগুলি এই ক্রিয়েটিন লেভেলকে আপনার বাড়াচ্ছে না, মানে ক্রিয়েটিনের লেভেলকে নর্মাল রেঞ্জে রাখছে। সেই সমস্ত খাবারগুলি কিন্তু আপনার খাদ্য তালিকায় ইনক্লুড করতে হবে। এটাই তো সিম্পল, মানে খাবারের মধ্যে এমন কিছু জিনিস আপনার ইনক্লুড করতে হবে যেটি খুব সহজে ডাইজেস্ট হয়ে যায়। যেমন আপনি ধরুন খাবারের মধ্যে
খিচুড়ি খেয়েছেন, সেটি কিন্তু খুব সহজেই ডাইজেস্ট হয়ে যাবে। ধরুন অপোজিট সাইডে চিকেন খেয়েছেন, তো এটি আপনি আগে ভেবে দেখুন যে খিচুড়ি তাড়াতাড়ি হজম হবে না আপনার চিকেনটা তাড়াতাড়ি হজম হবে। তার মানে এর থেকে আপনি কিন্তু সহজেই অনুমান করতে পারছেন যে খিচুড়ির থেকে কতটা ক্রিয়েটিন আপনার শরীর তৈরি করছে এবং চিকেন থেকে কতটা শরীর আপনার ক্রিয়েটিন তৈরি করছে। অপোজিট সাইডে ধরুন আপনি একটি সিঙ্গাড়া খাচ্ছেন কিংবা একটি চপ খাচ্ছেন, তাহলে কে ক্রিয়েটিন বেশি বানাবে? খিচুড়ি বানাবে আপনি যেটা ঘরোয়াভাবে তৈরি করে খেয়েছেন, না একটি বাইরের ফাস্টফুড বানাবে? তার মানে সিম্পলি আমরা বলতে চাইছি আপনি কিন্তু খুব সহজে খুব ভালো ভালো জিনিস মানে বাড়িতে বানিয়ে যে সমস্ত জিনিসগুলি খুব সহজে আপনার ডাইজেস্ট হচ্ছে, যে সমস্ত জিনিসগুলি ক্রিয়েটিন লেভেলকে কমাচ্ছে, মানে যে সমস্ত জিনিস সেবন করলে আপনার ক্রিয়েটিন লেভেল কোনোভাবেই আপনার শরীরে বাড়বে না, সেই সমস্ত জিনিসকেই কিন্তু আপনার বেশি বেশি করে সেবন করতে হবে। ধরুন আপনি একটি সিঙ্গাড়া খেয়েছেন কিংবা একটি ফাস্টফুডের কোনো জিনিস খেয়েছেন কিংবা পকোড়া খেয়েছেন, আপনার লিভারকে কতটা কাজ করতে হচ্ছে, তাহলে এটি কিন্তু আপনার বুঝতে হবে। এবং অপোজিট সাইডে আপনি একটি ঘরে তৈরি করা রুটি খেয়েছেন, সেই ক্ষেত্রে আপনার লিভারকে কতটা কাজ করতে হচ্ছে, আপনার ডাইজেশন সিস্টেমকে কতটা কাজ করতে হচ্ছে। কারণ এখানে ক্রিয়েটিন কিংবা ইউরিয়া দুটি ক্ষেত্রেই কিন্তু তৈরি হচ্ছে। আপনি রুটি খেলেও তৈরি হচ্ছে কিংবা চিকেন খেলেও তৈরি হচ্ছে, চিকেন পকোড়া খেলেও তৈরি হচ্ছে। একটি ক্ষেত্রে কম তৈরি হচ্ছে, একটি ক্ষেত্রে বেশি তৈরি হচ্ছে। সেম গল্প প্রোটিনের ক্ষেত্রেও। আপনি যত বেশি প্রোটিন খাবেন ততই কিন্তু আপনার বাড়বে। যত আপনি ডাল খাবেন, যত আপনি এগ খাবেন, যত আপনি চিকেন খাবেন, যত আপনি রেড মিট খাবেন, ততই তো আপনার ক্রিয়েটিন লেভেল বাড়বে। কিডনি আপনার খারাপ হয়নি, কিন্তু আপনি এমন কোনো খাবার খেয়েছেন যে খাবারগুলির ফলে আপনার বডির মধ্যে ক্রিয়েটিনিনের প্রোডাকশন অনেকটা বেড়ে গিয়েছে। তার মানে আমরা এখানে সোজা সোজা কি ইন্ডিকেশন দিচ্ছি? খাবার আপনার বন্ধ করলে হবে না। খাবার আপনার খেতে হবে, তবে সিলেক্টিভ ভাবে। মানে যে খাবারগুলি খেলে আপনার শরীরে ক্রিয়েটিন লেভেল নরমাল রেঞ্জে থাকবে। তাহলে এবার আপনাদের কোয়েশ্চেন থাকবে যে আমরা কি খাবো যাতে আমাদের ক্রিয়েটিন লেভেল নরমাল থাকে? সোজা উত্তর হলো আপনার কিন্তু পিওর ভেজিটেরিয়ান হতে হবে। মানে পিওর কিন্তু আপনার শাকসবজির দিকে যেতে হবে। আপনার কিন্তু কান মলে এবং চোখ বন্ধ করে কিন্তু ননভেজের দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে হবে। ননভেজের দিকে কিন্তু কোনোভাবেই গেলে হবে না। এক্সাম্পল স্বরূপ যেরকম আমাদের জৈন সমাজ, এরা কিন্তু খাবার-দাবারের দিকে খুব রেস্ট্রিকশন নিয়ে চলে। সেরকমভাবে কিন্তু আপনার খাবারের মধ্যেও রেস্ট্রিকশন আনতে হবে এবং অলমোস্ট সেম রেস্ট্রিকশন আপনার ক্ষেত্রে, আপনি যদি এই কিডনি পেশেন্ট হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে কিন্তু সেম রেস্ট্রিকশন প্রযোজ্য। তার মানে এক কথায় আপনার জৈন সমাজ যে খাবারগুলি খায়, সেগুলিকেই কিন্তু আপনার অ্যাডপ্ট করতে হবে। ওনাদের যদি কোনোভাবে এই সমস্ত খাবার খাওয়ার ফলে উইকনেস না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা কোনোভাবে উইকনেস আসবে না। এটা কিন্তু সর্বপ্রথম আপনার খেয়াল রাখতে হবে। তাহলে আপনার কি ইন্ডিকেশন আমরা দিলাম এক্ষেত্রে? তৈল জাতীয় জিনিস আপনার বেশি খেলে হবে না। মানে ফাস্টফুড বেশি আপনার খেলে হবে না। এর পাশাপাশি ননভেজ কিন্তু আপনার কোনোভাবেই খেলে হবে না। তো খাবারের মধ্যে আপনি রুটি খেতে পারেন কিংবা পরোটাও খেতে পারেন। তবে সেটি কিন্তু তেলে ভাজা পরোটা নয়, সেটি কিন্তু হচ্ছে শুকনো পরোটা। যদি আপনার রিপোর্টে এমনভাবে কোনোভাবে আসে আপনার শরীরে প্রোটিনের মাত্রা অনেক কম, আপনার শরীরের মধ্যে প্রোটিন ইনক্লুড করতে হবে, সেক্ষেত্রে ডাল খেয়ে আপনার প্রোটিনের চাহিদা কিন্তু আপনার শরীরে পূরণ করতে হবে। ননভেজ খেয়ে কিন্তু কোনোভাবেই নয়। এবং যখন আমি রুটি খাচ্ছি কিংবা পরোটা খাচ্ছি, আমার শরীরে যতটা প্রোটিনের চাহিদা আছে, আমার শরীর কিন্তু সেটি অলরেডি অ্যাডপ্ট করে নেবে। ফালতু রকমের প্রোটিন কিন্তু আমাদের শরীরে কোনো রকম প্রয়োজনই নেই। সবজির মধ্যে যে সমস্ত সবজিগুলি মাটির তলায় হয়ে থাকে, যেরকম আলু, কচু কিংবা কচুর মুখী কিংবা লাল আলু, এই সমস্ত জিনিসগুলি কিন্তু সম্পূর্ণ আপনার বন্ধ করতে হবে। কারণ আপনার এটি মনে রাখতে হবে এই সমস্ত সবজির মধ্যে কিন্তু পটাশিয়ামের মাত্রা অনেকটা বেশি হাই কোয়ান্টিটিতে থাকে। সেই জন্য এই সমস্ত সবজি থেকে কিন্তু আপনার বাঁচতে হবে। অপোজিট সাইডে ব্রাউন কালারের সবজি যেরকম গাজর, মূলো, এই সমস্ত সবজিগুলো কিন্তু আপনি খেতে পারেন, তবে খুব রেস্ট্রিকশন মাত্রায় কিন্তু আপনার খেতে হবে। ফলের মধ্যে যে সমস্ত ফলগুলি কাঁচা অবস্থায় তিতো হয় কিংবা টক হয়, কিন্তু পাকলে সেটি মিষ্টি হয়ে যায়। যেমন আম, কাঁচা অবস্থায় কিন্তু আপনার হেভি পরিমাণে টক, কিন্তু পাকলে কিন্তু এটি মিষ্টি। অপোজিট সাইডে আঙুরও কিন্তু কাঁচা অবস্থায় হেভি পরিমাণে টক, সেটি পাকলে কিন্তু মিষ্টি। এই সমস্ত ফলগুলি কিন্তু আপনার কোনোভাবেই খেলে হবে না। কারণ এই সমস্ত ফলগুলি যদি আপনি খান, সেক্ষেত্রে আপনার শরীরের মধ্যে একটি কন্ডিশন তৈরি হয়, সেটি হলো মেটাবলিক অ্যাসিডোসিস। কারণ আমাদের শরীরে যেরকম কিডনি আমাদের শরীর থেকে বাইরে বেরোতে পারছে না, ঠিক সেম ভাবে কিন্তু এই যে অ্যাসিড তৈরি হচ্ছে, সেটিও কিন্তু আমাদের শরীর থেকে বাইরে বেরোতে পারছে না। সেই জন্য ব্লাড আপনার অ্যাসিডিক তৈরি হয়ে যাবে এবং আরো বেশি স্পিডে কিন্তু আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। এবং এই কেসে অনেক ডাক্তারবাবু একটি বেকিং সোডা ট্যাবলেট কিন্তু প্রেসক্রাইব করে থাকে, যেটিকে কিন্তু আমরা নোডোসিস বলে থাকি। এই পজিশনে যদি আপনি না পড়তে চান, সেক্ষেত্রে যে সমস্ত ফল কাঁচা অবস্থায় টক এবং পাকলে মিষ্টি, সেই সমস্ত ফল কিন্তু অতি অবশ্যই আপনার সম্পূর্ণরূপে অ্যাভয়েড করা উচিত। এর অপোজিট সাইডে চা কফি সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ। এটা কিন্তু কোনোভাবেই আপনার খেলে হবে না। তাহলে কিন্তু আপনার শরীরে আরো বেশি মাত্রায় ক্রিয়েটিনিন তৈরি করবে এবং আপনার কিডনি কিন্তু আরো বেশি রকম ড্যামেজ হয়ে যাবে। কিন্তু রুটি সবজি এটা কিন্তু পুরোপুরি অ্যালাউড। আপনি যত খুশি খেতে পারেন এবং পেট ভরে কিন্তু খেতে পারেন। এক্ষেত্রে আপনি লাউ খেতে পারেন, বেগুন খেতে পারেন,
কিসমিন্দা, ঝিঙ্গা যা আছে এরকম সব রকম সবজি কিন্তু আপনি খেতে পারেন। গাজর দিয়ে, মূলো দিয়ে যে আপনি তরকারি কিংবা তড়কা বানাতে পারেন, সেটিও আপনি অ্যালাউড করতে পারেন। মানে সেটিও আপনি খেতে পারেন। শুকনো পরোটা আপনি বানাতে পারেন আপনার চাটুইতে ফেলে, সেটিও কিন্তু অ্যালাউড, সেটিও কিন্তু আপনি খেতে পারেন। কিংবা শুকনো রুটি, এটিও কিন্তু অ্যালাউড, এটিও আপনি যত পারেন খেতে পারেন। এইগুলো কিন্তু আপনি পেট ভরে খেতে পারেন। শুকনো খেতে হবে কিন্তু। এটি কিন্তু এই যে পরোটার কথা আমরা বললাম বলে আপনি খুব অনেকটা তেল দিয়ে ভেজে খেয়ে নিলেন, সেটি কিন্তু করলে হবে না। সেক্ষেত্রে কিন্তু ইউরিয়ার মাত্রা আবার অনেকটা মাত্রায় বেড়ে যাবে। তার মানে সোজা ভাষায় আমরা যদি খাওয়া-দাওয়াটা একটু চেঞ্জ করতে পারি এবং একটু রেস্ট্রিকশন দিতে পারি, তাহলে কিন্তু এই ক্রিয়েটিনের লেভেলকে ডাউন করে আমাদের কিডনিকে কিন্তু একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিতে পারি। তাহলে কি হলো? এই দুটি ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিন লেভেল অনেকটা কমে গেল। ১ম ক্ষেত্রে আমরা কি করলাম? ইল্লিগাল ভাবে খাবার বন্ধ করে দিলাম। যার জন্য আমার ক্রিয়েটিন লেভেল কমে গেল। কিন্তু উপরে যাবার টিকেটটা কিন্তু পাকা হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম? লিগাল উপায়ে আমরা খাবারটা খেলাম। কারণ আমাদের শরীরে তো এনার্জির প্রয়োজন। আমরা খাবার খেলাম, পর্যাপ্ত পরিমাণেই খেলাম। কিন্তু এমনভাবে খেলাম, এমন রেস্ট্রিকশন এ খেলাম, যার ফলে এই ক্রিয়েটিন লেভেলটাকে কিন্তু আমরা হ্যান্ডেলিং করতে পারলাম। তার মানে সোজা ভাষায় আপনার বদলাতে হবে কিন্তু বন্ধ করলে হবে না। এই দুটির ফারাক কিন্তু অতি অবশ্যই আপনার বোঝা উচিত। তার মানে কি হলো? আমরা তো যতটা শরীরে প্রয়োজন ততটা আমরা খাবার খেলাম। আমাদের খিদে লাগছে না, কিন্তু আমরা তার জন্য এক্সারসাইজ করলাম, খিদে বাড়ালাম। অপোজিটে খাবার খেলাম, খিদে লাগছে যখন খাবার তো খাবোই। আমাদের শরীরে যে কমজোরি ছিল সেটি দূর হয়ে গেল। কিডনির কাছে অনেকটা শক্তি গেল। তার জন্য কিডনি প্রপারভাবে ওয়ার্ক করতে পারল এবং যে ক্রিয়েটিনিনটা জমা হচ্ছিল সেটি কিন্তু আস্তে, আস্তে বেরোনো শুরু হলো। তাহলে আপনার কি করতে হবে? চা, যে চাটি আপনি খাচ্ছেন সেটি গ্রিন টি হতে পারে, নরমাল ব্ল্যাক টি হতে পারে কিংবা দুধওয়ালি চাও হতে পারে। এই সমস্ত চা কিন্তু আপনার কোনোভাবেই খেলে হবে না। তার মানে সরাসরি আপনি বুঝতে পারলেন, আপনার কিন্তু খাবার বন্ধ করে কোনোভাবেই কিন্তু আপনি জিততে পারবেন না এই লড়াইতে। খাবার আপনার খেতে হবে, পেট ভরেই খেতে হবে। যতটা মাত্রায় আপনার খিদে লেগেছে ততটাই কিন্তু খেতে হবে। কিন্তু ওটার নিয়ম মেপে। এক্সাম্পল স্বরূপ আপনি ধরে নিন, আপনার কোনো কারণবশত আপনার ডায়ালিসিস ইউনিটে যেতে হলো। আপনার একটা বন্ধুও গেল ধরুন আপনার সঙ্গে। আপনার বন্ধু ধরুন প্রপার ডায়েট মেইনটেইন করে চলেছে এবং সে খুব পরিমাণে খাবার খেয়েছে। যার জন্য তার শরীর কিন্তু কোনোভাবে উইক নয়। কিন্তু আপনি ক্রিয়েটিনিনকে কম করার জন্য আপনি খাওয়াই-দাওয়াই ছেড়ে দিয়েছিলেন। আপনার শরীর প্রচণ্ড উইক। তাহলে কে সারভাইভ করবে? আপনি না আপনার বন্ধু? অবশ্যই আপনার বন্ধু সারভাইভ করবে। কারণ ডায়ালিসিস সময় তো যে এনার্জিটা দরকার সেটি তো আপনার বন্ধুই পাচ্ছে, আপনি তো পাচ্ছেন না। তাহলে কি হলো? আপনার কিডনি তো প্রপারভাবে ওয়ার্ক করতে পারছে না। সেই জন্য তো আপনার ডায়ালিসিস পর্যন্ত যেতে হচ্ছে। কিন্তু আপনার বন্ধু যে খাবার খাচ্ছিল, সে তো ডায়ালিসিস পর্যন্ত তার যেতেই হবে না। কারণ তার কিডনি এই যে শক্তিটা পাচ্ছে, যার ফলে সে কাজ করছে। যার ফলে কিন্তু সে অনেকটা মাত্রায় ক্রিয়েটিন কিন্তু শরীর থেকে বার করতে পারছে। কিন্তু আপনার শরীর পাচ্ছে না সেটি। আপনার কিডনি সেটি পাচ্ছে না। তাহলে কিন্তু আপনার বন্ধু বেশি লাইফ লং হলো, নট আপনি। তাহলে খাবার খাওয়া কিন্তু কোনোভাবেই ছাড়লে হবে না। তাহলে যদি আপনি প্রপার মেইনটেইন ভাবে খাবার খান, তাহলে আপনার শরীর তাহাত পাবে। তাহলে আপনার যে বেশি পরিমাণে দুর্বল ভাব কিংবা কাজ করতে, করতে হাঁপিয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা কিন্তু আপনার হবে না। তাহলে আপনার ডায়ালিসিসেও যেতে হবে না। যদি আপনি ডায়ালিসিসে না যান তাহলে কিন্তু আপনার লাইফটা অনেকটা লং হয়ে যাবে। কারণ যত আপনি ডায়ালিসিসে যাবেন ততই কিন্তু আপনার লাইফ শর্টেজে চলে আসবে। তাহলে সঠিক রাস্তা কোনটি? আপনি সঠিক মাত্রায় সঠিক ওয়েতে খাবার খাবেন। যতটা প্রয়োজন আপনার শরীর ততটাই খাবেন। ভুলভালভাবে খাবেন না এবং সম্পূর্ণ কিন্তু আপনার ভেজিটেরিয়ান হতে হবে যদি আপনি বাঁচতে চান। যদি মনে করেন আমি বাঁচব না, আমি যা খুশি তাই করে যাব, তাহলে কিন্তু আপনার কিডনিও কিন্তু যা খুশি তাই হয়ে যাবে এবং আপনার ডায়ালিসিসে যেতে হবে। অল টাইমই কিন্তু আপনি সর্বশেষে আপনার টাটা বাই বাই। সেই জন্যে প্রপার ওয়েতে খাবার খান, সম্পূর্ণ ভেজিটেরিয়ান হওয়ার চেষ্টা করুন এবং যে সমস্ত সবজিগুলির কথা আমরা বললাম, এই সমস্ত সবজিগুলি কম খাওয়ার চেষ্টা করুন। না খেলে খুবই ভালো হয়। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ক্রিয়েটিনিন লেভেল আপনি কিভাবে খাবার খাওয়ার পরেও নরমাল রেঞ্জে রাখতে পারবেন। যদি আপনার ক্রিয়েটিন লেভেল 2 এর উপরে গিয়ে থাকে, মানে 2 mg'র উপরে গিয়ে থাকে এবং সেটি যদি 4-5 কিংবা 6-7 পর্যন্তও পৌঁছে যায়, ডাক্তার কোনোভাবে ডায়ালিসিস করতে বলেছে কিংবা ট্রান্সপ্লান্টের কথা বলেছে, আপনি ঘাবড়ে যাবেন না। একটু হাতে খাবার চেঞ্জ করে দেখুন, অতি অবশ্যই তার ফল পাবেন এবং অতি অবশ্যই ডাক্তারবাবুর সংস্পর্শে থাকবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো ডাউট থেকে থাকে অতি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা